এটা আমি রানীর ওপর আগেও অ্যাপ্লাই করেছি। এটা মাখালে রানীর স্কিনটা না অনেকটা উজ্জ্বল লাগে দেখতে। দেখছে ধরে ধরে সুন্দর করে মাখিয়ে দিই। ভাবছি কি মাখাচ্ছে আমাকে এটা। আর স্কিনটা দেখো কিরকম উজ্জ্বল হয়ে গেছে, চকচক করছে। আমার প্যান্টটা পরিষ্কার তো। তাতা দাও। হ্যাঁ ওই যে তাতা দিচ্ছে। ওলে বাবালি আমার ছোদা বাচ্চা কত কিছু শিখে গেছে। তানি কি দুষ্টুমি শুরু করেছে মেয়েটা। এসিটা কে বন্ধ করলো? এসির রিমোটটা নিয়েই তোমার এখন যত দুষ্টুমি। কি করছো তুমি? দাও রিমোট দাও আমাকে। এসিটা কে বন্ধ করলো? আবার রিমোট খাচ্ছ তুমি? দাও মাম্মা দাও, তুমি দিয়ে দাও আমাকে। হাতটা সরিয়ে দিচ্ছে আমার। বাবারে, তুমি দাও আমাকে, আমার হাতটা সরাতে হবে না, থাক। হাই গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। তানির মতো এমন একটা দুষ্টু বাচ্চা বাড়িতে থাকলে কে না ভালো থাকে বলো তো। তো সকাল সকাল এখানে তানির দুষ্টুমি শুরু হয়ে গেছে। আজকাল এসির রিমোটটা নিয়ে তানির যত দুষ্টুমি, ঠিক টেপাটেপি করে কখন এসিটা যে বন্ধ করে দেয়। যেখানেই লুকিয়ে রাখি না কেন এই রিমোট, ওর চোখ যাবেই। সব খেলনা ফেলে এই রিমোটের ওপর ওর যত নজর। তানির চুলগুলো এত বড় হয়ে গেছে, আজকাল চুল না বাঁধলে আর হয়ই না। আমাদের মধ্যে 18 মাসে বাচ্চার প্রথম চুল কাটতে হয়, তাই ভাবছি এই 18 মাস হতে হতে চুলটা যে কত বড় হবে। তো যাই হোক, চুলটা বেঁধে এই যে তানিকে এখন ওর সকালের ব্রেকফাস্টটা খাওয়াতে বসেছি। সকালে তানি ভাত, ডাল, আলু সিদ্ধ, কখনো কখনো গাজর, কুমড়ো সিদ্ধ এই সবের পেস্ট খায়। তো তানিকে খাইয়ে অঙ্কুশের ঘরে ওর কাছে রেখে একটু স্নানে গিয়েছিলাম। আর এসে দেখি দাদা ভাইয়ের ল্যাপটপটা ধরার জন্য তানি কেমন ছটপট করছে। আজকাল আমাদের হাতে যাই থাকুক না কেন, তানির সবটা ধরা যায়। দিন দিন মেয়েটা চোখের সামনে কেমন করে যেন বড় হয়ে উঠছে। রোজই দেখি কিছু না কিছু নতুন ব্যাপারও শিখছে। তানির চোখ দুটো দেখো একবার, কেমন একটা ভাব করছে পাকা পাকা। পাপা যতই ওকে টেনে আনুক না কেন, ওর কিন্তু দাদা ভাইয়ের এই ল্যাপটপটা নেওয়া চাই। দাঁড়াও, ওর দুষ্টুমিটা তোমাদের একটু দেখাই। কি অবস্থা তারি, কি করবি তুই? দিচ্ছে না মাম্মা। তো জানো তো, কাল থেকে আমি না অঙ্কুশের এই বিছানায় বসে পড়াটা বন্ধ করে দিয়েছি। কারণ ওকে যখনই দেখতাম ও শুয়ে শুয়ে পড়তো। ছোটবেলায় বাবা বলতো শুয়ে শুয়ে পড়াটা নাকি ভালো না, মেরুদণ্ড সোজা করে তারপর পড়াশোনা করতে হয়। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে এই যে ওর ডেস্কের ওপর যত টেডি বিয়ারগুলো ছিল সব সরিয়ে ওকে একটুখানি সাজিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে একটা চেয়ারও এনে দিয়েছি। আর বলেছি এবার থেকে যেন টেবিলে বসেই পড়ে। কত স্বাদ করে আমি আর অর্ঘ্য ওর এই স্টাডি ডেস্কটাকে বানিয়েছিলাম। ছোট ছিল বলে কোনোদিনও খুব একটা বেশি জোর করিনি এখানে বসে পড়ার জন্য। তবে এখন তো একটু বড় হয়েছে, এবার তো ওকে এগুলো শেখাতেই হবে, না হলে আবার বড্ড দেরি হয়ে যাবে। এই যে কালকে সব অর্গানাইজ করে দিয়েছি। প্রথম দিকে তো বসবেই না। এখন কেমন লাগছে বল? বেডে পড়ে বেশি ভালো লাগে না এখানে পড়ে? আর এদিকে আমাদের তানিটাকে দেখো, সমানে পাপার সাথে দুষ্টুমি করে চলেছে। তানিটা আজকাল সবাইকে টাটা দিতে শিখেছে। আর জানো তো, বিড়াল দেখলে যা যা এই সব শিখেছে। সেটা ফোনেই দেখুক আর সামনেই দেখুক না কেন, পাপা ওকে এইগুলো শিখিয়েছে। আর ওর এই ছোট্ট আদো আদো গলায় টাটা যা এই সব শুনতে আমাদের যে এত ভালো লাগে কি বলবো। আমরা সারা দিন অপেক্ষা করে থাকি কখন ও একটু এই সব কথা বলবে। বাই 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 বাই। উই বাবালে বাই বাই করা শিখেছে মাম্মা। বাই 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 বাই। এই যে ওই যে বাই বাই করছে। বাই বাই আবার বললেও। হ্যাঁ বাই 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 বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা টাটা। হ্যাঁ টাটা 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 মাম্মা টাটা। হ্যাঁ টাটা দাও। হ্যাঁ ওই যে টাটা দিচ্ছে। ওলে বাবালি আমার ছোদা বাচ্চা কত কিছু শিখে গেছে। হাই ফাইভ করবে। হাই ফাইভ, হাই ফাইভ। আন্না দিয়েই যেতে হবে। তো মনে পড়ে যাবে বাবা, এত জোরে হাই ফাইভ মনে পড়ে যাবে।
হ্যাঁ। আর আজ না অনেকটা সময়ের জন্য আমার একটু বাইরে বেরোনোর কথা আছে। অনেক দিন ধরে বাড়িতে সবাই বলছে আর আমিও ভাবছি যাব, কিন্তু তানিকে ছেড়ে এতটা সময়ের জন্য যাব এটা ভেবেই যাওয়াটাই আর হচ্ছে না। আর তাছাড়া আজকে আমার আরও একটা জিনিস করার আছে, সেটা হলো তানি স্কিন কেয়ার। তো ব্লগ যখন করছি ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। আর আমি কিছুক্ষণ আগে বলছিলাম না আজকে একটু বেরোবো, তো কোথায় যাব চলো সেটা তোমাদেরকে নিজে মুখেই বলি। তার আগে দেখো ক্যামেরাটা খুলতেই তানির হাসিটা। তো আজকে হলো শনিবার। বাবা কি হাসছি, তুই হাসছিস কেন? ও মা, তানি কেমন হাসতে দেখো। তো আজকে হলো রবিবার, আর রবিবার দিনটা খুব একটা কাজের চাপ থাকে না, এই জন্য আজকে অনেক কাজ সারতে হবে। সেটা হলো আজকে আমি একটু পার্লারে যাব, আমার চুলের ট্রিটমেন্টটা একদম নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ চুলটা কেমন হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। আর তার সাথে সাথে আজকে হবে তানির জন্য স্পেশাল একটা স্কিন কেয়ার। আমি রবিবার দিনটা একটু সময় পাই, তো রবিবার দিনে আমি ভাবি যে কাজগুলো আমি সারা সপ্তাহে করতে পারি না সেগুলো করব। আর এখানে অঙ্কুশটাকে দেখো স্নান করতে যাবে বলে যাই আর না, কত কিছু যে ও এখন করবে। রোজই এইরকম স্নান করার আগে 10-15 মিনিট শুধু এখানে ওখানে অযথা ঘুরে বেড়াবে। আর তানি এখানে দেখো অঙ্কুশের খেলনার একটা ভাঙা টুকরো নিয়ে খেলছে। জানো তো অঙ্কুশের একটা সময় এত খেলনা ছিল যে এই আলমারিতে জায়গা হতো না, কিন্তু আজকে একটা খেলনার টুকরোও পর্যন্ত নেই যে বনুকে একটু খেলতে দেব। এই জানলা দিয়ে ভেঙে ভেঙে খেলনাগুলোকে ও সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত। আর তাছাড়া আমরাও তখন ভাবিনি যে তানি আসবে আমাদের জীবনে কোনোদিনও, তাহলে না হয় কটা খেলনা বাঁচিয়ে রাখতাম। ওইখান থেকে বাইরের লোকেরা কুড়িয়ে নিয়ে গিয়ে খেলছে, বলো খেলে অর্ঘ বস্তা ভর্তি করে করে লোকে নিয়ে গিয়ে খেলে, অঙ্কুশ যেগুলো ফেলে দেয়। আর এখন দেখো তানি পেয়েছে ভাগে 2 টুকরো। কিরে তোর এত খেলনা ছিল, তোর বোর্ডের খেলনার অভাব হতো, আমাকে কিনতে হতো বলতো? ভাই বোনের খেলনা দিয়েই খেলে, ওটাই মজা। দেখো কি শোনে, স্নান করতে যা, বকে খাবি। কি শুরু করেছে, স্নান করে আয়। ও দেখো পড়ে যায় না জানো, ওগুলো দুষ্টুমির শেষ নেই। তো অঙ্কুশ গেছে স্নান করতে, আর আমি ভাবলাম অঙ্কুশের সাথে একটু মজা করা যাক। তাই তানিকে অঙ্কুশ স্নান করার আগে এসে যে জামাটা পরবে বলে রেখে গিয়েছিল সেটা পরিয়ে দিচ্ছি। তানির এই এত বড় গেঞ্জিটা পরা দেখে আশা করি সবাই হেসে লুটোপুটি খাবে। দাঁড়াও সবার রিয়াকশনটা একটু তোমাদেরকে দেখাই। এ মা কেমন লাগছে, দুষ্টুটা কি সময় বসে আছে দাদা ভাইয়ের জামাটা পরে। এসে দেখ কি করবে আজকে, তোকে আবার নাচছে, দেখছে এটা কি পড়েছি আমি, কি পড়েছো তুমি এটা? অর্ঘ, বাবাকে ডাকি দাঁড়া। অর্ঘ একটু আসো, একটুখানি 2 মিনিট দেখো। ও তো স্নান করে ঘরে চলে এসেছে, দেখো জল পড়ছে, মাথা দিয়ে জল পড়ছে। বাবা জল মোচ, এসি চলছে। এইটা কেমন চুপটি বসে আছে, একটু দেখো তুমি, কোলে দাও একটু। আর কি পড়েছিস? পাপা আমার কয়েকদিনের পরে বলবে কি তানি আমাকে ওকে বলবে অঙ্কুশ। আর পরে চুপটি করে বসে আছে, তুমি ভাবো। আমার হাসতে দেখো কেমন মজা করছে। এটা কি পড়েছো? এ বাবা পুরো গায়ে জল, এসি চলছে। তাড়াতাড়ি যা, বাইরে যা, বাইরে যা। এই জামা খোল, জামা খোল। দাদার গেঞ্জি পরেছো? খোল তাড়াতাড়ি, খোল জামা খোল। কোলো 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 খুলে ফেলো। ওর কোনো ব্যাপারই না, ও চুপচাপ বসে হাসছে দেখো। জামা খোল, দে আমার ফেরত আমার জামা। যা তুই তাড়াতাড়ি যা, ঠান্ডা লেগে যাবে বাবা। ওয়েদারটা সবার ঠান্ডা। তো তানি এখন একটু ঘুমিয়েছে, তাই আমি ভাবলাম এই সুযোগে একটু লাঞ্চটা করে আসি চট করে, তারপর এসে তানি স্কিন কেয়ারটা করব। আর তার আগে দাঁড়াও তোমাদেরকে দেখায় যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। তো মাছ তো হবেই, আমাদের বাড়িতে মাছ ছাড়া আমরা খেতে পারি না। তো এখানে মাছ হয়েছে গাটি দিয়ে, খুব ভালো লাগে আমার এটা খেতে। আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। এখানে আছে সকালবেলা ছোলার ডালের একটা রুটি দিয়ে তরকারি, আর এখানে ভাত।
তো লাঞ্চ করে এসে দেখি তানি ঘুম থেকে উঠে গেছে। তো এবার আমি তানি স্কিন কেয়ার শুরু করব। তো চলো এবার তোমরাও দেখতে থাকো যে এই জিনিসটা আমি ঠিক কিভাবে করি। তানি স্কিন কেয়ার করার জন্য এখানে আমি সবার প্রথমে কাঁচা হলুদ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই মিক্সির বাটিটার মধ্যে নিয়ে নেব, এটাকে পেস্ট করব, এর জুস বানাবো, আর তারপর কি কি করব দেখতে থাকো। বসো এখানে, হ্যাঁ আমি তোমার সুন্দর জিনিস একটা বানাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, ধরবে না। কাঁচা হলুদটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো ভাবছে খাওয়ার মনে হয়, এটা খাওয়ার না রে পুগলু বুড়ি। আর এর থেকে যে হলুদের রসটা আছে সেটাকে বের করে নেবো। এই যে একদম চিপে চিপে পুরো রসটা বের করে নেবো। এই যে রস তো আমি বের করে নিয়েছি। এবার যেটা করব, এর মধ্যে আমি তানির যে বডি অয়েল সেটা দিয়ে দিচ্ছি। এই যে পুরো তেলটাকে ঢেলে দিলাম। বডি অয়েল মেশানোর পর আরো একটা জিনিস আমি মেশাবো, সেটা হলো বেসন। এই যে এর মধ্যে বেসন দিয়ে দিলাম। বুলু ভাবছে আমার জন্য কি খাওয়ারই না তৈরি হচ্ছে, হা করে দেখছে বুড়ি। মাখাবো, ভালো করে মিক্স করে নিতে হবে যাতে বেসনের যে গুড়ি গুড়ি ব্যাপারটা সেটা না থাকে। ঢোকমোক গিলে ফেললো পুগলু বুড়ি, খাবে বলে পুগলু এটা খায় না, ধরবেও। চলো এবার মাখাবো তোমাকে। দেখছে ধরে ধরে, বাবালে এটা কি সুন্দর করে মাখিয়ে দি। ভাবছি কি মাখাচ্ছে আমাকে এটা। এই মাস 3 মতো হবে যে তানিকে আমি এইভাবে স্কিন কেয়ার করিয়ে থাকি। এর আগে হলুদের রস আর ওর বডি অয়েল মিশিয়ে শুধু ম্যাসাজ করতাম, তবে এখন এর মধ্যে আমি একটু বেসনও অ্যাড করে দিই। এটা তানির ওপর ব্যবহার করে আমি দেখেছি ওর স্কিনটা খুব সফট হয়ে যায় আর তার সাথে সাথে দেখতে খুব উজ্জ্বল লাগে। আর আমাদের তানি কিন্তু এইসব করতে খুব মজা পায়। দেখো ও কেমন ওর স্কিন কেয়ার প্রসেসটাকে এনজয় করছে। ওর কোনো রকম কান্নাকাটি কিছুই নেই, ও বারবার ও ছোট ছোট হাত দিয়ে নিজেও কেমন মাখামাখি করছে। এই যে দানা দানা জিনিসটা উঠছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওদের স্কিনে যে লোমটা থাকে সেটাকে উঠতে সাহায্য করবে, আর তার সাথে সাথে এই যে ডেড স্কিন যদি বডিতে থাকে সেটা উঠিয়ে দেবে। এই যে তানির ওপর আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি, এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই। তার কারণ হলুদ বেসন সবটাই ন্যাচারাল। তেলটা এজন্যই মেশাই কারণ এতে দেখেছি স্কিনটা ড্রাই হয় না, নরম তুলতুল করে। ছোটবেলা থেকে আমি যেটুকু বুঝেছি তানি স্কিনটা একটু ড্রাই প্রকৃতির, তাই তেলের ব্যবহারটা আমি ওর ওপর একটু বেশি করে থাকি। আর তাছাড়া তানি যেহেতু সব সময় এসিতে থাকে, তাতেও আবার ওর স্কিনটা ড্রাই হয়ে যায়। অঙ্কুশ আর তানি স্কিনের যত্ন আমি একদম ছোটবেলা থেকে করে থাকি। সব সময় ওদের ক্রিম মাখিয়ে, বডি লোশন মাখিয়ে, শ্যাম্পু করিয়ে টিপটপ না রাখলে আমার যেন শান্তি হয় না। নিজের যত্নের সাথে সাথে বাড়ির সবার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বরাবরই আমিই করে থাকি। কেমিক্যাল প্রোডাক্টের থেকে আমি ন্যাচারাল জিনিসগুলোই ব্যবহার করতে বেশি পছন্দ করি, আর এতে আমি সব সময় ফলাফলটাও কিন্তু ভালোই পেয়েছি। অঙ্কুশের ওপরও আমি এটা অ্যাপ্লাই করে থাকি, কিন্তু আজ যেহেতু অঙ্কুশের স্নানটা আগে হয়ে গেছে তাই আজকে ওর ওপর অ্যাপ্লাইটার হলো না। হয়তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলবে এত ছোট বাচ্চা কি দরকার এত কিছু অ্যাপ্লাই করার। তো দেখো, প্রথমত আমি তোমাদের কাউকেই এগুলো ব্যবহার করতে একবারও বলছি না। আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে আমি তানি অঙ্কুশের স্কিন কেয়ারটা কীভাবে করে থাকি। সত্যি বলতে এগুলি আমি প্রথমে অল্প পরিমাণে ওদের ওপর অ্যাপ্লাই করে দেখেছি। যখন দেখেছি ওদের এতে কোনো সাইড এফেক্ট হচ্ছে না, তারপরেই এগুলো আমি নিয়মিত ব্যবহার করা শুরু করেছি। দেখো, শেষমেশ এটাই সত্যি যে একজন মায়ের থেকে ভালো তার বাচ্চাকে কেউ বুঝবে না। তাই তোমাদের যদি কারোর ইচ্ছে হয় বাচ্চার ওপর এগুলি ব্যবহার করতে, তোমরা আগে হাত বা পায়ের ওপর অল্প পরিমাণে একটু ব্যবহার করে দেখো। যদি দেখো যে সব কিছু ঠিকঠাক আছে, স্কিনে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলেই পুরো স্কিনে অ্যাপ্লাই করবে। কারণ এটা মনে রাখবে, সব বাচ্চারাই কিন্তু আলাদা, আর সবার স্কিন আর হেয়ারও কিন্তু আলাদাই হয়। তো তানিকে যথারীতি স্নান টান করিয়ে দিয়েছি। আর জানো তো আজকে তানির স্কিনটা না এত সফট লাগছে কি বলবো তোমাদের। আর তাছাড়া তানির মুখটাও খুব উজ্জ্বল দেখাচ্ছে এখানে। ওর হাতের এই স্কিনটা এখানে হাত দাও, জাস্ট এরকম করো। কেমন লাগছে? কি সফট লাগছে না? উই বাবলে। আর দেখো মুখের স্কিনটা কি উজ্জ্বল হয়ে গেছে না এটা মাখার পর, একদম চকচক করছে। তো তানিকে খাইয়ে নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে।
তানি আর অঙ্কুশকে আজকে মায়ের কাছে রেখে যাব। অনেকদিন পর আজ সংসার থেকে বিরতি নিয়ে অর্ঘ্য আর আমি একটু বেরোলাম। বেশ ভালোই লাগছে মনটা। বাড়িতে সারা দিন কাজের পর কাজ, আর তারপর তানি অঙ্কুশকে সামলাতে সামলাতে আমরাও কেমন যেন একটু হাঁপিয়ে উঠেছিলাম। তো এই যে কিছুক্ষণের জন্য বেরোনো, এটা কিন্তু আমাদের মনটাকে একটু রিফ্রেশ করে দেবে। তো পার্লারে এসে আমি আজ যে ট্রিটমেন্টটা করছি চুলে, সেটা হলো ক্যারাটিন ট্রিটমেন্ট। এখানে আমার চুলের ট্রিটমেন্টটাও শুরু হয়ে গেছে। আর জানো তো, এখানে এসে একজন পরিচিত মানুষের সাথে আমাদের দেখা হয়ে যায়। তাই উনি আমার ছোট 9 মাসের বাচ্চা আছে শুনে দায়িত্ব নিয়ে সবটা তাড়াহুড়ো করে দিচ্ছেন, যাতে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। এই ট্রিটমেন্টটা করতে মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগে। এর আগে তানির যখন 25 দিন মতো বয়স ছিল, তখন আমি এই ট্রিটমেন্টটা করিয়েছিলাম। তানিকে নিয়ে চুলের তেমন একটা যত্ন নিতে পারিনি, প্রায় আমাকে চুল বেঁধে বেঁধে রাখতে হতো। তাই এইবার ট্রিটমেন্টটাও আমার বেশি দিন গেল না। বছরে একবার আমি এই ট্রিটমেন্টটা চুলে করিয়ে থাকি। এতে করে শুটের দিনগুলোতে চুল সেট করা তেমন একটা ঝামেলা আমার থাকে না। চুলটা আঁচড়ে নিয়ে আর একটু হালকা মেকআপ করেই শ্যুট করতে বসে পড়ি। জানো তো, আজকে আমার মনটা না পার্লারে বসে খুব ছটপট করছিল। ভাবছি কখন এটা শেষ হবে আর কখন বাড়ি যাব। তানি কি করছে, ও কি খেলো? যদিও মাকে সবটা বুঝিয়ে দিয়ে এসেছি, তবুও মনটা মানছে না। আজকাল ও এত ছটপট হয়েছে না, ভাবি পড়ে যাবে না তো, কিছু আবার খেয়ে ফেলবে না তো। তো ট্রিটমেন্ট হয়ে গেছে। কি সুন্দর লাগছে, চুলটা পুরো নষ্ট হয়ে গেছিল আর এখন এত ভালো লাগছে, ভীষণ ভালো ফিল হচ্ছে। কেমন লাগছে? কালকে আবার আসতে হবে হেয়ার ওয়াশ করতে। ইয়েস। তো মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লেগেছে আর আমার ট্রিটমেন্টটাও এখানে শেষ হয়ে গেছে। যিনি আমার ট্রিটমেন্টটা করলেন, উনি সত্যি বলতে যতটা সম্ভব তাড়াতাড়ি করেছেন। তো বাড়ি এসে দেখি তানি মায়ের সাথে বসে বসে কেমন মুড়ি খাচ্ছে, আর আমরা যে এতক্ষণ পরে এসেছি ওকে ডাকাডাকি করছি, ও আমাদের পাত্তাই দিচ্ছে না। এখন তো মনে হচ্ছে ও বেশ ভালোই ছিল, আমি অযথা ওকে নিয়ে কতই না চিন্তা করেছি। তো যাই হোক, রবিবারের সারা দিনটা আমাদের ঠিক এইভাবেই কেটে গেল। এবার বিদায় নেবার পালা। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।